নমস্কার, আমি খোকন গুরুম বলছি। আমার বাড়ি হলো দমদম সেন্ট রিজেন। আপনার যদি পুরনো পায়রা শখ করার হয় আসতে পারেন। কিছু পালসার লাইনের পায়রা আছে, কিছু পুরনো বিটের পায়রা, খুব ভালো, বলবো না কীরকম, কিন্তু খুব ভালো পায়রা, ওড়ান খুব ভালো। আশা করি আপনাদের যদি দরকার লাগে কি লাগে আমি দিতে পারবো দুই একটা। আমি সেরকমভাবে শখটা করি না, তাও আপনাদের যদি চান আমি দেবো। আর আমার মোবাইল নাম্বার হলো 9874560035। ঠিক আছে, রাখলাম। নমস্কার, আলী ভাই অনেক দিন দিয়ে আমাকে বলছিল কি আমার ভিডিওটা করবে, তাই হোক আমার সময় হচ্ছিল না বলে আমি আলী ভাইকে বললাম কিছুদিন ওয়েট করো, আমার যখন সময় হবে তখন। এখন আমার সময় হয়েছে বলে আমি আলী ভাইকে কালকে ইনফর্ম করেছি। তো বললো ঠিক আছে, আমি গতকাল আসবো। তো আজকে সকালবেলা এসছে, আমি ডিউটি ছিলাম, আলী ভাই তার আগে চলে এসছে আমার বাড়ি। আমি বললাম ঠিক আছে আমি আসছি। আর আপনাদের বলছি, যদি কিছু পায়রা যদি শখ করার থাকে তা আসতে পারেন। পুরোনো বিটের পায়রা, হ্যাঁ, নতুন নতুন কিছু মালওয়াই টিকলার পায়রা এসছে, কিন্তু আমার ওই পায়রার উপর অতটা শখ নেই। আমার যে পুরনো বিট, আমি সেই পুরনো বিটটা ধরেছি। পালসার বিটটা বলতে পারেন, আশা করি খুব ভালো বিটটা, ওড়ান ভালো আছে, নজর ভালো, যাদেরকে দিয়েছি তাদেরও রেসপন্স ভালো। আর একটা কথা, নতুন নতুন কিছু ছেলেদের যদি রেসপন্স, মানে নতুন যদি ছেলেদের কোনো পায়রা যদি করার ইচ্ছা থাকে তা আশা করি আসবে। আর যদি আমি নাম্বার দিচ্ছি, প্লিজ ফোন করবেন আমাকে। হ্যাঁ, যদি নাও ধরতে পারি তারপরে আবার করবেন, আমি নিশ্চয়ই ধরবো। আমার নাম্বারটা হলো 9874560035। আমি একটু বলবো ব্যাক ক্যামেরা থেকে। সত্যি কথা বলতে এই দাদার নাম কিন্তু আমি অনেকের মুখে শুনেছিলাম, কখনো সৌভাগ্য হয়নি এই লফটে এসে কাজ করার। আর এই দাদার কাছে যখন আপনারা আসবেন, একটা জিনিস আপনারা অবশ্যই মোটিভেশান পাবেন, যে আমরা অনেকে অনেক পরিস্থিতির দোহাই দেই যে পায়রাবাজি ভালো করে করতে পারছি না এই সিচুয়েশানের জন্য। কিন্তু এই দাদার লফটে যখন আপনারা আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে যদি শখ থাকে, যদি প্যাশান থাকে, আপনি কিন্তু তার রাস্তা ঠিক বার করে নেবেন। আর সেকেন্ড হচ্ছে যে আজকে উনি যেটা বলছিলেন ভিডিওর আগেই আমার সাথে, যে বহু ব্রিড নতুন নতুন আসছে, বাট আমার যে ব্রিডের প্রতি নলেজ আছে আর যে ব্রিডের প্রতি আমার ট্রাস্ট আছে, একসময় যে ব্রিড আমাকে দিন মানে সারাদিন উড়ে দেখেছে, তো সেই ব্রিডকে আমি কেন ছেড়ে নতুনের দিকে আমি দৌড়াবো। তো দাদার কাছে সেরকমই পুরাতন কিছু ব্রিডের পায়রা আছে যেগুলো আজকে আমরা শখ করব। আর দাদাকে গেরি নামে অনেকে চেনেন, আমিও এই নাম দিয়েই প্রথমে শুনেছিলাম, আজকে এসে ওনার ভালো নামটা জানতে পারলাম। তো দাদা, মানে পুরাতন যত পায়রা প্রেমীদের নাম আমাদের এই উঠে আসে, অনেক যারা আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বা অনেকে এখনও সোশ্যাল মিডিয়ার মধ্যে আসেননি, সবাই ঠিক পছন্দও করেন না। তো আপনারও ভিডিও কিন্তু আমরা অনেক কম পেয়েছি। তো আপনি কি একটু ভিডিওর মধ্যে একটু কম আসেন? মানে আমি আর মানে খুব কম, কাজ থেকে সময় পাই না, তো বড় যেন আমি কোথাও খুব কম যাই, আর ভিডিওটা একটু কম করি। একবার যেমন সঞ্জয় রায় বারবার করে বলেছিল বলে আমি ঠিক আছে আসো, তো সকালবেলা এসে। আর আমাদের সাবির ভাইকেও থ্যাংক ইউ, যে সাবির ভাইও আমাকে ফোন করেছিলেন এই লফটের বিষয়ে অনেক কিছু আমাকে গল্প করতেন। তো সাবির ভাই যদি দেখো ভিডিও, তোমাকেও থ্যাঙ্কস। তবে একটা কথা আমি দাদা এইটুকু বলতে পারি, যে আজকে হয়তো আমাদের মতো নতুন পায়রা প্রেমীরা আপনাকে না চিনতে পারে, বাট আমরা যে সমস্ত পুরাতন পায়রা প্রেমীদের নাম আমরা দেখেছি, যাদের দেখে আমরা পায়রা জগতে অনেক কিছু শিখেছি, জেনেছি অ্যান্ড শখ করতে পেরেছি, তারা প্রত্যেকে আপনাকে নিশ্চয়ই একবারে এক নামেই চেনে। তো আজকে আর কারোর নাম আমরা এই ভিডিওর মধ্যে নিচ্ছি না। 35 বছর হয়ে গেছে শখ করছে। আচ্ছা আচ্ছা 35 বছর আরামসে শখ করছে। আচ্ছা। তো দাদা সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কাছে সুযোগ সময় দিয়েছেন। আমি তো অলরেডি এক ঝলক চোখ বুলিয়েই নিয়েছি, তবুও দর্শক বন্ধুদের সামনে সেই শখটা তুলে ধরবো। অ্যান্ড যদি একটু মানে একটা জিনিস মনের মধ্যে কোশ্চেন কাজ করছে, আপনি আমাকে ফোনে যখন কথা হলো বললেন যে আলিম ভাই সেরমভাবে সেলের কোনো উদ্দেশ্য নেই, বাট আপনার কাছে আমি আনুমানিক দেখছি 9 পেয়ার মতো ব্রিডিং পেয়ার রয়েছে, অ্যান্ড উপরে আড্ডা সেকশনে প্রায় 30টার মতো পায়রা রয়েছে। তো যদি কোনো ভাই জেনারেশন শখ করতে চায়, নিতে চায়, কি সম্ভব হবে কিছু দেওয়া? আচ্ছা, আর একটা কোশ্চেন কাজ করছে, তারপর আমরা সরাসরি শখের দিকে এগিয়ে যাব। সেটা হলো, আমরা প্রতিটা ফিল্ডে আমাদের কর্মসূত্রে হোক বা আমাদের যে কোনো ব্যাপারেই হোক, কোনো না কোনো টিচার বা গুরু বা কারোর আমরা হেল্প নেই। তো যদি আপনার ক্ষেত্রে, আপনার জীবনে যদি কোনো এরকম কারোর অবদান থেকে থাকে একটু বলবেন। হ্যাঁ, যেরকম দেখুন, আমরা তো ছোটোবেলা থেকে পায়রা শখ করেছি, আমরা নিজের শখের মতো ওড়াতাম। তারপরে ম্যাচ ট্যাচ খেলার ব্যাপারে তো প্রথম গুলি শেখা আমার তপনদা, আমাদের উল্টো ডাঙ্গা যে তপনদা আছে, তপনদার থেকে গুরু, ওনার সাথে আপনার রিলেশন আছে আর কি? কথা টথা হয়। আচ্ছা, কোনো বাজে কথা হয়।
আর প্লাস আমাদের যে আমার পাকসা আকাশ নেপালি বাবু ভাই, ওনার সাথে আচ্ছা। আমার ভালো রিলেশন। ওনার নামও অনেক শুনেছি আমরা। উনি আমার জাত ভাই। আচ্ছা বলতে গেলে উনি আমার অনেক সাপোর্ট করে। আচ্ছা আচ্ছা অনেক। আচ্ছা মানে উনি আমাকে ভাইয়ের মতো ভালোবাসে, আমি ওনাকে দাদার মতো শ্রদ্ধা করি। তো প্লাস এখানে আমার এক গৌতম দা আছে, আচ্ছা প্লাস আমার এখানে একজন আছে বান্টি, আচ্ছা পাশেই থাকে, ও ভালো পায়রা ওড়ায়। গৌতম দাও খুব ভালো পায়রা ওড়ায়। প্লাস আমার এক বন্ধু আছে যিশু, ও পায়রা, ও তো শখ করে না, নর্মাল ও রেখে দিয়েছে। মানে আপনি যে নামগুলো বলছেন এগুলো কিন্তু যারা পুরাতন পায়রা প্রেমী তারাই জানতে পারবে। বলতে গেলে পোষণ আমার বন্ধু বান্ধব। আচ্ছা মানে প্রসেনজিৎ শিকদার দাদা। পোষণ শিখতে আচ্ছা আচ্ছা বন্ধু বান্ধব। আচ্ছা মানে কথাবার্তা যোগাযোগ আছে। কথাবার্তা যোগাযোগ এখানে আসে, আচ্ছা। মাঝে মাঝে এখানে খাওয়া দাওয়া হয়, আমাদের বাড়ির পাশে যে চা দোকান আছে, বাহ চা বাহ খেতে বাহ আসে। বাহ বাহ। আমরাও পোষণে ওড়ান দেখতে গেছি। পোষণও এরকম না, পোষণে এখানে এসছে ওড়ান দেখতে। গৌতমদার ওখানে পায়রা উড়িয়েছি, ওখানেও পোষণ এসছে, সবাই আমরা বন্ধু বান্ধব। তো দাদা একটা জাস্ট লাস্ট কোশ্চেন, হ্যাঁ, তারপর আপনার কিছু পায়রা শখ করাবো, কেন শখটাই হচ্ছে শেষ কথা। তো আপনার তো তাওয়া বিশাল টাফ, হ্যাঁ। মানে এখন আমি যা দেখলাম, আপনি বললেন রিসেন্ট নাকি আরও কিছু এই সমস্ত বিল্ডিংগুলো হয়ে গেছে, তো কখনো কি কোনো টুর্নামেন্টে পার্টিসিপেন্ট হয়েছে এর আগে? হ্যাঁ, আমি তখন- 2000 প্রায় ভেবে নাও 11-12 সালে, শীতে শীতে তখন গরমে না, হ্যাঁ। যখন প্রথম তপন দাদি গুলি শিখেছিলাম, সেই সময় পায়রা উড়িয়েছিলাম 12 ঘন্টা কাবার, সব 12 ঘন্টা কাবার। 2011-12 মানে অলমোস্ট প্রায় 15 বছর আগে। হ্যাঁ, 15 তখন এত এত কি হাইপ ছিল টুর্নামেন্টের? তখনও টুর্নামেন্ট এরকম ভাবে হতো? হতো হতো। আচ্ছা আচ্ছা। তখনও পায়রা উড়িয়েছে সব 11 ঘন্টা, মানে 12 ঘন্টা 35-40 করে পায়রাগুলো বসে বাহ সব বাহ কাবার বাহ করে। বাহ। আর এখন রিসেন্ট কোনো তারপরে ভেবে নিন, তারপর 2014-15 সাল থেকে গরমে স্টার্ট করি। আচ্ছা, আচ্ছা। 2014-15 সালে গরমে পায়রা উড়িয়েছিলাম। 15 সালে মানে মোমেনপুরে আমি ফার্স্ট প্রাইজ মেরেছিলাম। মোমিনপুরে ফার্স্ট প্রাইজ? মোমেনপুরে মানে 12 ঘন্টা 56 মিনিট করে গরমে 3 পায়রা খেলা ছিল। 12 ঘন্টা তাতে কি 56 এই ম্যাড্রাসি হ্যাঁ, জেনারেশনই ছিল? ম্যাড্রাস পায়রা। তাহলে যারা যে বলছে ম্যাড্রাসি পায়রা গরমে সারাদিন ওড়ে না, এটা কি তাহলে ভুল কথা? ভুল কথা। আচ্ছা। ম্যাড্রাস পায়রার মতো পায়রা হয় না। আচ্ছা। সবথেকে এই ম্যাড্রাসের একটা জিনিস তোমাকে বলে দেবো, আর বিশেষ করে পালসার পায়রা। আচ্ছা, এই যে পালসার পায়রার যে কি নলেজ, মানে আইডিয়া নেই। এটা সম্পূর্ণ ভুল কথা যে ম্যাড্রাসি পায়রা সারাদিন ওড়ে না। কে বলে? মানে অনেকেই বলে গরমে এই পায়রা যাবে না, 8 ঘন্টার মধ্যে লক হয়ে যাবে। এই ম্যাগনেট আচ্ছা আচ্ছা গরমে সারাদিন আচ্ছা। পালসার। এটা এটা আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছেন? আর একটা জিনিস আমি বলছি, এই যে পালসার পায়রা ধারাবাহিক, হুম। সে কোনো ব্লাডের কোনো পায়রা দেবে না। আচ্ছা এই একটা পালসার পায়রা, এই একটা গুণ কি, এই একই পায়রা তুমি পরপর 7টা প্রাইজ, মানে 7খানা ওড়ান তুমি দিতে পারবে। মানে একই পায়রা, প্রতি same সপ্তাহে পায়রা। দিতে পারবে? প্রতি সপ্তাহে যদি আচ্ছা। পায়রা ঠিক থাকে তুমি ফিট করে রাখতে পারো, হুম। প্রতি সপ্তাহে এই পায়রা উঠবে। এই যে পালসার পায়রা, এই একটা গুণ, বাহ। এত ভালো না পায়রা। আমি কথা দাদা, শুনে- মানে আমি তো ধরুন প্রতিদিন কোনো না কোনো লব ভিজিট করি, এবার অনেক নিউ কামারদের কাছেও যাই, অনেক এক্সপিরিয়েন্স অনেক পুরাতন পায়রা প্রেমীর কাছেও যাই। এটা কিন্তু এখন করে দেখছি ম্যাক্সিমাম লফটে আমাকে, মানে আমি জানতে পারছি যে ম্যাড্রাসি পায়রার গরমের ক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টা লক। তো আমার মনের মধ্যে না, মানে এরকম সবসময় একটা প্রশ্ন কাজ করতো যে ম্যাড্রাসি পায়রা সারাদিন গরমে উড়িয়েছে, এরকম কোনো লফট পেলে আমি তুলে ধরবো দর্শক বন্ধুদের কাছে। তো আপনার হিসাবে এই যে অনেক আছে না, অন্ধ্রা, মালওয়াই, গিরিবাজ, ম্যাড্রাসি সব রকম পায়রা যার যেমন সকসেস করছে, তো আপনার দিক দিয়ে কি মনে হয় যে সব পায়রাই ভালো হয়? মানে যে পায়রা করছে তার কি মেহনতটা মেন ফ্যাক্টর, নাকি না পায়রাটা মেন ফ্যাক্টর? দেখো, পায়রা সব পায়রাই ভালো, কোনো আচ্ছা। পায়রা খারাপ না। আচ্ছা। ম্যাড্রাস পায়রাও ভালো, আপনার মালবাহী ভালো, কিন্তু লোক পাঞ্জাব দিয়ে আন্ধ্রা পায়রা? আন্ধ্রা পায়রা ভালো, পায়রা বাইরে দিয়ে নিয়ে আসছে, ওরা দেখছে পায়রা উড়ছে বলে পায়রা নিয়ে আসছে, মালবাহী পায়রা দেখছে উড়ছে। কিন্তু একটা জিনিস বলবো, এদের ধারাবাহিকটা, আচ্ছা। সে তুমি মালবাহী পায়রা পরপর তুমি খেলতে টুর্নামেন্ট খেলা, এভরি উইক খেলা? এভরি উইক তুমি হ্যাঁ। পরপর সপ্তাহে খেলতে পারবে আচ্ছা না আচ্ছা মালবাহী আচ্ছা পায়রা। আচ্ছা যেটা আমাদের পালসার পায়রা, তোমাকে কন্টিনিউ একই পায়রা পরপর 9 না করে 3 থেকে 4 বার 5 বার কন্টিনিউ এই পায়রা সার্ভিস দিয়ে দেবে। আচ্ছা এই পায়রার এত ভালো গুণ। আচ্ছা। ম্যাড্রাস পায়রা আমার ক্ষেত্রে বলে, ম্যাড্রাস পায়রা নজর থেকে সব জিনিস সালা মানে কথা শোনে, আর পালসার পায়রা তো মানে কথা শোনে। মানে আপনার দিক দিয়ে সব পায়রাই ভালো। পায়রা ভালো। আর আমি যে কোশ্চেনটা করেছিলাম, মানে আমরা ইন্টারভিউটা সত্যি মানে আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, কারণ আপনার মধ্যে একটা পুরাতন একটা এক্সপিরিয়েন্স লোককে পেয়েছি, সেরকম হলে এই পার্টটা আমি সেপারেট রেখে দেবো। খুব ভালো লাগছে আজকে। তো আপনার কাছে আমার যে কোশ্চেনটা ছিল, মানে অনেকের ধারণা, যেটা এটা তো ক্লিয়ার হয়ে গেল যে মালওয়াই খুব ওড়ে, ম্যাড্রাসি ওড়ে না, এটা তো একদম রং, আপনি যেটা বলছেন রং। কিন্তু আমার যে কোশ্চেন ছিল যে পায়রা যে উড়ান, এই উড়ানের জন্য পায়রার কোয়ালিটিটা মেন ফ্যাক্টর, নাকি না যিনি পায়রা করছেন তার পরিশ্রমটা মেন ফ্যাক্টর? মানে আপনার ক্ষেত্রে এটা অ্যান্সার কি পাবো? আমি বলছি, পায়রা ওড়াতে গেলে যে আপনার 3টে জিনিস দরকারই দরকার। 3টে? প্রথম কথা, পায়রা ভালো হওয়া দরকার। আচ্ছা, পায়রা ভালো হতে হবে, নিজেকে পায়রাকে বুঝতে হবে,
বুঝতে হবে। হ্যাঁ, নিজেকে আচ্ছা, পায়রাকে মানে বুঝতে শুধু পরিশ্রম করলে হবে না। পরিশ্রম তো আছেই, আচ্ছা পরিশ্রম না দিলে তুমি পায়রা ওড়াতে পারবে না। আচ্ছা আচ্ছা এটা হলো প্রথম কথা, পায়রার পিছনে তোমাকে খাটনি করতেই হবে, না খাটলে তুমি পায়রা উড়াতে পারবে না। আচ্ছা সে যত ভালো পায়রা হোক, আচ্ছা তোমাকে বুঝতে হবে পায়রার ট্রিটমেন্ট ভালো হওয়া দরকার। আচ্ছা নিজেকে বুঝতে হবে কি পায়রাকে আমি কিরম ভাবে চলাচ্ছি না চলছি, নিজে আচ্ছা। বুঝতে হবে। তারপরে পায়রা, এইগুলো তিনটে জিনিস দিয়ে মানে পায়রার মধ্যে পায়রা ভালো হতে হবে, ট্রিটমেন্ট ভালো হতে হবে, আর পায়রাকে বুঝতে হবে যে ও কি চাইছে, কখন ওর কি দরকার। বাহ, তবে খুব পায়রা সুন্দর। তুমি পারফেক্ট উড়াতে পারবে। একই পায়রা রিদিমে চলবে। আর পায়রাকে বলছি, পায়রাকে যত নর্মাল রাখতে পারবে পায়রা তত সুস্থ থাকবে। মানে বেশি ওভার পজিটিভ বা ওভার কেয়ারিং না করাই ভালো, করাই ভালো। ওকে ওর মতো রেখে দেওয়া ভালো। রাখতে হবে, ব্যাস। আচ্ছা। আর যত হালকা ট্রিটমেন্ট থাকবে পায়রা তত ফুরফুর করে এই একটা জিনিস দাদা, মানে সত্যি বলছি, আমার এই টোটাল ইউটিউব জার্নিতে আপনার এই লফটে দাঁড়িয়ে আমি একদম মানে আমার তো কোনো স্ক্রিপ্টেড না, আপনিও বুঝতে পারছেন যে জাস্ট ক্যামেরায় স্টার্ট করেছি, যা মনে কোশ্চেন অ্যান্সার হচ্ছে। আমি নেই করে মানে 400-500 লোককে এই কথাটা বলেছি যে আপনারা পায়রাকে এত ওভার কেয়ারিং করে ফেলেন, আর কোনো কিছু প্রবলেম হলে এত বেশি তাকে মেডিসিন সব রকম অ্যাপ্লাই করে ফেলেন, এতে কিন্তু পায়রা হিতের থেকে বিপরীত হয়ে যায়। ওরা কিন্তু ন্যাচারালি ভালো থাকতে পারে, পায়রা মানে এইটুকুনি একটা সামান্য একটা ছোট্ট একটা জিনিস, হ্যাঁ, তাকে এত তার উপরে বোঝা দিয়ে দিলে সে কিভাবে উঠবে? পায়রাকে পায়রার মতো থাকতে দাও, পায়রার মতো জাস্ট আমাদের সঠিক টাইমের পরিচর্যাটুকু করলেই হবে। দাদা মানে সত্যি বলছি খুব ভালো লাগলো আপনার সাথে। খুব লম্বা করব না, সংক্ষেপই রাখছি। আমি নেক্সট পার্টটা শখের আনছি, এই পার্টে আর শখের কিছু পায়রা আনছি না। তো জাস্ট আপনার তরফ থেকে যদি কোনো মেসেজ ভিউয়ার্সদের জন্য থাকে, এটা বলে আমরা এন্ড করব। কোনো মেসেজ যদি আপনি আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের দিতে চান, যারা পায়রা প্রেমীদের জন্য, নতুন পায়রা প্রেমীদের জন্য, বা সমস্ত দর্শক বন্ধুদের জন্য যদি কোনো মেসেজ থাকে আপনার তরফ থেকে। বলছি কিছু কিছু ছোট ভাইরা এখন নতুন পায়রা শখ করছে, করুক। আমি চাই আরও ওনারা এগাক, ছোট ছোট ভাইরা। হ্যাঁ, তারপরে আর একটা কথা বলি, কিছু পায়রার উপরে মানে আমার যেটা অভিজ্ঞতা, পায়রাকে আমার মনে হয় আপনারা বেশি প্রেশার না দিলেই ভালো। পায়রাকে যত সিম্পল ট্রিটমেন্টে রাখতে পারবেন, দেখবেন পায়রা তত ভালো হবে, তত ভালো খেলবে। আর বেশি তো বলতে পারছি না, নাইট ডিউটি করে এসেছি, ঘুম পাচ্ছে, আর কি বলবো বলো তো। যাক, মানে আমি এন্ড করে দিচ্ছি। সত্যি বলতে দাদা মানে কি বলবো, মানে আমি এসছি তখন ডিউটি সেরে এসছেন, আর আমি ওনাকে সেই অবস্থাতেই এতগুলো কোশ্চেন করছি। তো যাক দাদা, একটা কথা, যে সমস্ত দর্শক বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনার থেকে কোনো না কোনো হেল্প তারা আশা রাখতে পারে। ট্রিটমেন্ট হোক, পায়রা ব্যাপারে হোক, বা যে কোনো ব্যাপারে, বা সঠিক গাইডেন্সের ব্যাপারে হোক। আর আপনার সত্যি আমার খুব ভালো লাগলো যে পায়রাকে পায়রার মতো রাখো, সিম্পল ট্রিটমেন্টে রাখো। অ্যান্ড অনেক ভাইরা এখন প্রচুর টুর্নামেন্ট জগতে এসে পা দিয়েছেন, অনেকে অনেক বড় বড় রেজাল্ট দিচ্ছে কলকাতার বুক থেকে। তো সেটা আপনার কেমন লাগছে শুনে আমরা এন্ড করবো। নতুন নতুন ছেলেরা এখন ভালো পায়রা উড়াচ্ছে, ভালো সার্ভিস ভেবেছে, ভালো। এখন তোমরা যত প্রাইজের উপরে দেখো, প্রাইজ হলো কপাল। প্রাইজটা এরকম নাকি আমাকে উড়িয়ে আমাকে প্রাইজটা নিতে হবে, প্রাইজটা হলো কপাল। তোমার কপালে যদি প্রাইজটা থাকে, কি সবাই খেলায় অংশগ্রহণ করছে, এটা আপনার খুব ভালো লাগছে, তাই তো? আগের থেকে এটা অনেক বেড়েছে, আগের থেকে অনেক বেড়েছে। কিছু জুনিয়র ছেলেরা এখন ভালো উড়াচ্ছে, প্রাইজও মারছে, ভালো, আরও মারুক, ঠাকুর বাড়ি আরও বেশি করে মারুক, ভালো থাকুক। আর একটা জিনিস বলছি, পায়রাকে যদিও যেই খাবার খাওয়ান, যদি একটু ধুয়ে যদি খাওয়াতে পারেন, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কেন পায়রা ধুয়ে দানাটা ধুয়ে দেখবেন প্রচুর ময়লা, একদম ধুয়ে খাবার দেখবেন পায়রা খুব সুস্থ। অসংখ্য ধন্যবাদ দাদাকে। আমরা এই কথার উপরেই এন্ড করছি। আবার যদি কোনোদিন আমাদের সুযোগ হয়, একসাথে দেখা করতে পারি, আবার কিছু এক্সপিরিয়েন্স তুলে ধরবো, কারণ আপনার ট্রফি, সার্টিফিকেট, পুরাতন পায়রাবাজির অনেক স্টোরি লুকিয়ে আছে, যেগুলো একটা ভিডিওয়ে সম্ভব না শেয়ার করা। এই পর্যন্ত এন্ড করলাম। দর্শক বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওয়ে বেশি বেশি করে ভালোবাসা দেবেন, অ্যান্ড এইরকম সিনিয়র দাদাদের ভিডিও সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সবাই এই মেসেজগুলো পান। আসুন, আমরা নেক্সট পার্টটা কেউ মিস করবেন না। দাদার লফটের দেখলাম নপিয়ারই ব্রিডিং সেট আপ, নপিয়ারের মধ্যে সবসময় নপিয়ার জোড়া থাকেও না। তো এই মুহূর্তে যেগুলো দাদার কাছে নপিয়ার রেডি ফর ব্রিডিং রয়েছে, তাদের কিছু ডিম বাচ্চাও এসে গেছে, সেইগুলো শখ করাবো। ততক্ষণ টাটা, টেক কেয়ার, বাই বাই, অলওয়েজ কিপ স্মাইলিং। পরের ভিডিওতে আবার দেখা হবে আমাদের এই লফটেরই কিছু শখের পায়রার সঙ্গে।